ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা গার্মেন্টস ব্যবসায় আসতেছে, গার্মেন্টস ব্যবসা শুরু করার 3 থেকে 6 মাসের ভিতরেই তারা লসে পড়তেছে। এটা হচ্ছে প্রথম স্টেপ, মানে যারা প্রথম লস খাচ্ছে। এই কথাগুলো যে আমি বলতেছি এটা কোনো বানানো কথা না। আমি দীর্ঘ 4 বছর যাবৎ এই গার্মেন্টস রিলেটেড বিজনেসের সাথে আমি জড়িত আছি। আপনারা অনেকেই জানেন আমি গার্মেন্টসের পুরাতন মেশিনের ভিডিওর কাজ করতেছি। এই কাজ করতে যেয়ে আমি নিজের চোখে অনেক লোককে দেখছি যারা গার্মেন্টস ব্যবসা শুরু করছে, আজ তারা রাস্তার ফকির হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আপনি যদি গার্মেন্টসে ব্যবসা শুরু করতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। মনে করেন আপনি গার্মেন্টস ব্যবসায় আসবেন। কেন আসবেন? কারণ আপনি জানতে পেরেছেন এখান থেকে ভালো ইনকাম সোর্স আছে। কিভাবে জানতে পেরেছেন? হতে পারে আপনার কোনো পাড়া প্রতিবেশী, হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন, সে এই গার্মেন্টস ব্যবসা দিয়ে আজকে অনেক সফল হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, সে অনেক ভালো লাইফ লিড করতেছে। এই জিনিসগুলো দেখে আপনার মধ্যে এখন স্বপ্ন জেগেছে আপনি গার্মেন্টস ব্যবসা আসবেন। কিন্তু আপনি কি জানেন গার্মেন্টস ব্যবসা শুরু করার ঠিক 5 বছরের ভিতরে, মানে গার্মেন্টস ব্যবসা শুরু করার ঠিক 5 বছরের ভিতরে 95% গার্মেন্টস ব্যবসায়ী ঝরে পড়ে যায়। এখন আপনি একটা আবার ভাবুন, আপনি 30 লক্ষ টাকা ইনভেস্ট করে একটি গার্মেন্টস ব্যবসা শুরু করলেন। ঠিক 5 বছর পরে যে যদি আপনার এই ব্যবসাটা যদি না থাকে, তাহলে আপনার সেই 30 লক্ষ টাকা লস, প্লাস আপনি যে 5 বছর এখানে শ্রম দিলেন সেটাও লস। আরেকটু যদি এগিয়ে আসি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা গার্মেন্টস ব্যবসায় আসতেছে, গার্মেন্টস ব্যবসা শুরু করার 3 থেকে 6 মাসের ভিতরেই তারা লসে পড়তেছে। এটা হচ্ছে প্রথম স্টেপ, মানে যারা প্রথম লস খাচ্ছে। এই কথাগুলো যে আমি বলতেছি এটা কোনো বানানো কথা না। আমি দীর্ঘ 4 বছর যাবৎ এই গার্মেন্টস রিলেটেড বিজনেসের সাথে আমি জড়িত আছি। আপনারা অনেকেই জানেন আমি গার্মেন্টসের পুরাতন মেশিনের ভিডিওর কাজ করতেছি। এই কাজ করতে যেয়ে আমি নিজের চোখে অনেক লোককে দেখছি যারা গার্মেন্টস ব্যবসা শুরু করছে, আজ তারা রাস্তার ফকির হয়ে গেছে। তাই মনোযোগ সহকারে কথাটা শুনুন, কাজে লাগবে। ঠিক 4 থেকে 5 বছরের মধ্যেই 95% ব্যবসায়ী তারা ব্যবসা করতে পারতেছে না বা তারা ব্যবসায় লস খাচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে বাঁচার উপায় কি? আচ্ছা, সেই প্রসঙ্গে আসবো। সেটার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। দেখেন, আপনি যদি আমি আপনাকে সাঁতারের কথা বলি, ধরেন আমি আপনাকে 1 সপ্তাহ সাঁতার শিখাইলাম। এখন আমি আপনাকে যদি বলি তুমি এখান থেকে সাঁতরায়া তুমি ওই পর্যন্ত যাও, আপনি তো সাঁতার অল্প শিখছেন, আপনি অল্প সাঁতার কাটতে পারবেন। এখন আমি যদি আপনাকে অল্প সাঁতার শিখাইয়া যদি একটা নদীর মধ্যে ছাইড়া দিই, আপনি কিন্তু সেই নদীটা পার হইতে পারবেন না। কখন পারবেন? যখন আপনার আস্তে আস্তে আপনাকে ছোট একটা পুষ্কুনি দেওয়া হলো পার হওয়ার জন্য। সেটা আপনি 1 দিন 2 দিন 3 দিন ট্রাই করছেন, এখন সেই পুষ্কুনিটা আপনি অনায়াসে পার হইতে পারেন। তারপর তার থেকে আরেকটু বড় আপনার পুষ্কুনিতে নামায় দেওয়া হলো, সেটাও আপনি পার হইতে পারতেছেন। তারপর আপনার আর তার থেকে বড় একটু পুষ্কুনিতে নামায় দিল, সেটাও পার হইতে পারছেন। তখন আপনি একটা নদী পার হতে পারবেন। কিন্তু আপনাকে যদি 1 শটে যদি নামায় দেওয়া হয় তাহলে আপনি পারবেন না। ঠিক তেমনি আমাদের ব্যবসার নিয়ন্ত্রণ কন্ট্রোল আমাদের নিজেদের হাতে আমরা রাখি না, যার কারণে আমাদের ব্যবসায়ীরা 95% ব্যবসায়ী পরবর্তী তাদের গার্মেন্টস যখন বড় করে বা বিজনেস যখন বড় করতে যায় তখন তারা বিজনেসটা ঠিকঠাক মতো করতে পারে না। আমি কথাটা বুঝতে পারতেছি কি না সেটার জন্য আমি এখন ডিপলি ঢুকবো। আমার কথাটা হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে নিয়ন্ত্রণ বলতে কি বুঝাইছি। আমি নিয়ন্ত্রণ বলতে আমি 3টা সেকশনকে রাখছি: কাটিং, সুইং, ফিনিশিং। আর এই 3টার থেকে সবচেয়ে মেজর যেটা সেকশন সেটা হচ্ছে মেকানিক। এই 4টা সেকশনের কাজ আপনাকে পারফেক্টভাবে জানতে হবে। যদি আপনি একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী হতে চান, আপনাকে জানতে হবে কিভাবে ফেব্রিক্স কাটিং করলে আপনার কস্টিং খরচ কম হয়। এরকম একটা টুকরা কাপড় গার্মেন্টসের ওয়ার্কারের কাছে ঝুট, আপনার কাছে 5 টাকা, সেটা আপনার কাছে ঝুট না। আপনার কাছে যেটা টাকা, এই ফেব্রিক্সটা আপনার টাকা দিয়ে কিনে আনছেন না, যেটা আপনার কাছে টাকা সেটা গার্মেন্টস ওয়ার্কারের কাছে কি ঝুট। সেটা দিয়ে মেশিন পরিষ্কার করবে, সেটা দিয়ে ওই কাজ করবে, এই কাজ করবে। কিন্তু আপনি কি ভাবতে হবে এই ফেব্রিক্সটা দিয়ে আমি কি বানাইতে পারবো, এটা দেখে একটা মাস্ক বানানো যাবে, এটা দিয়ে কি করা যাবে।
এটা আপনি কখন জানতে পারবেন? যখন আপনি কাটিং বুঝবেন, কোনভাবে ফেব্রিক্স কাটলে আমার কাটিং কস্টিং খরচ কম আসবে। আপনি একটা লেগ কাটবেন, আপনি কাটিংয়ের ইনচার্জকে সাথে নিয়ে রাখবেন যে এইভাবে করলে তো আমার কাপড় বাঁচতেছে। তাকে নিয়ে আপনি মিটিং করেন যে আমার 500 গজ ফেব্রিক্সে কত পিস আমার টি শার্ট নামতেছে। যখন এই নিয়ন্ত্রণটা আপনার হাতে চলে আসবে, তখন আপনি সেখান থেকে বের হয়ে আসলেও সমস্যা নাই, কারণ আপনি জানেন কত পিস ফেব্রিক্সে কত পিস আমার গেঞ্জি নামবে। সুইংয়ে আসেন, আপনার লাইনে 50টা অপারেটর কাজ করে, প্রোডাকশন কারা দেয়? ওয়ার্কার দেয়। কোন ওয়ার্কার কত পিস প্রোডাকশন দিতে পারতেছে, কোন ওয়ার্কার কীরকম, কোন ওয়ার্কারের বাসায় কি আছে, খোঁজখবর রাখতে হবে। একটা ওয়ার্কারের সমস্যা, তার স্বামীর সাথে গ্যাঞ্জাম হয়েছে, বাচ্চা বাড়ি রেখে আসবে, ফাতেমা আপনার লাইনের ভালো অপারেটর, সে চলে গেলে অন্য একটা অপারেটর আসবে, কিন্তু সে একটা রানিং অপারেটর, সে যে প্রোডাকশনটা দিতে পারতো অন্য অপারেটর সে সেই প্রোডাকশন দিতে পারবে না। এই ছাটার সাথে এই অপারেটরের সাথে আপনার সাথে ভালো একটা কমিউনিকেশন রাখতে হবে। কালকে এই সুপারভাইজার যে আপনার লাইনে সুপারভাইজার আছে, কালকে যদি চাকরি ছেড়ে চলে যায়, সে পরশু দিন অন্য ফ্যাক্টরিতে যাবে না, চাকরি নিয়ে যাবে। তখন এই সুপারভাইজার এই ফাতেমারে ফোন দেবে, ফাতেমা তুমি আমার ফ্যাক্টরিতে চলে আসো, আমি নতুন একটা ফ্যাক্টরিতে আছি, এখান থেকে তোমার আমি 200 টাকা বেতন বাড়াইয়া দেবো। ফাতেমা চলে যাবে আপনার ফ্যাক্টরিতে, আপনার পিএম চলে গেছে, আপনার সুপারভাইজার চলে গেছে, আপনার ভালো ভালো অপারেটর চলে গেছে, আপনার প্রোডাকশন বসে গেছে। যেটা বলছি ব্যবসার নিয়ন্ত্রণ, যেটা একটু আগে বললাম, বুঝতে পারছেন? আপনাকে ফাতেমার সাথে ভালো যোগাযোগ রাখতে হবে, ফাতেমার ফ্যামিলি সম্বন্ধে যোগাযোগ করতে হবে। আপনি একটা মালিক হয়ে যখন ফাতেমার সাথে আপনি ভালো কমিউনিকেশন রাখবেন, ফাতেমার খোঁজখবর নিয়েবেন, তখন এই ফাতেমা আপনাকে ছেড়ে যাবে না। তৃতীয় পর্যায়ে আইতেছে ফিনিশিং। মার্কেট জানতে হবে, অন্যান্য গার্মেন্টস কীভাবে সেলাই করতেছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম আছে, তাদের থেকে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কীভাবে ভালো করা যায়, কোন কোন টেকনোলজি অ্যাপ্লাই করা যায়, এটা নিয়ে রিসার্চ করতে হবে, জানতে হবে। নিজের ফ্যাক্টরিতে বসে থাকা যাবে না, আরও 5টা ফ্যাক্টরিতে যেতে হবে, ভিজিট করতে হবে, আলোচনা করতে হবে, বড় বড় টেকনিশিয়ানের সাথে গল্প করতে হবে। মানে গার্মেন্টস ব্যবসাটাকে আপনার নেশা হিসেবে নিতে হবে, নেশা, যে এখানে কী আছে আমার জানতে হবে। যখন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট দাবার চালের মতো যখন আপনার ব্রেনে থাকবে, আপনার কাটিং জানা আছে, কাটিং ইনচার্জ চলে গেলে আপনার সমস্যা আছে, সমস্যা নাই। আপনি কাটিং ইনচার্জ 1 সপ্তাহ যদি নিতে আপনার লেট হয়, ওই 1 সপ্তাহ নিজে আপনি কাটিং চালাইতে পারবেন, আপনি জানা আছে। সুপারভাইজার চলে গেছে গা, ফাতেমা যাবে না, ফাতেমারে বুঝায় বলতে হবে, ফাতেমা 1 সপ্তাহ পর সুপারভাইজার আসবে না, ফাতেমা তুমি বলো এখানে কি করলে তুমি কাজটা ঠিকমতো বের করতে পারবা। ফাতেমা বলবে, স্যার আমার নাম্বার মিলিয়ে দেওয়া লাগবো, স্যার আমার ব্যাকপার্ট ফর্ম পার্ট নিয়ে দেওয়া লাগবো। আপনার কি প্রোডাকশন বসা থাকবে না, কারণ কি আপনি নিয়ন্ত্রণে রাখছেন। টার্গেট বোনাস দিতে হবে, প্রোডাকশন কত আসতেছে, প্রোডাকশন কি করলে বাড়বে, কত পিস সিলাইলে কত টাকা আসবে, কত টাকা লাভ হবে, এটার সাথে পিএমের সাথে আলোচনা করতে হবে যে কীভাবে প্রোডাকশন বাড়ানো যায়, কীভাবে কোয়ালিটি ঠিক রাখা যায়, এই জিনিসগুলো জানতে হবে। এই জন্যই বলছি যে এই জিনিসগুলো অনেকেই জানে না, তারা গার্মেন্টস দিয়েই ভিআইপি চেয়ার, ভিআইপি টেবিল নিয়ে কম্পিউটার রুমে বসে থাকে, কোনোভাবে তো টাকা পয়সা পাইছে, এখন গার্মেন্টস দিছে, দৌড়াদৌড়ি করতেছে, কোন জায়গা থেকে কম দামে মাল আনা যাব না। এভাবে যদি আপনি বিজনেস শুরু করেন, 5 বছরের মধ্যে আপনি বিজনেস জিরো হয়ে যাবে। সঠিক নিয়মে বিজনেস শুরু করতে হবে। যদি সঠিক নিয়মে বিজনেস শুরু করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর সবচেয়ে বড় যেটা অপশন, মানে এই সবগুলা কথার মধ্যে যেটা সবচেয়ে বড় অপশন, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস অর্জন করতে হবে। আপনি সৎ, আপনার জবান ঠিক আছে, এটা যেন আপনার যারা ক্লায়েন্ট আছেন, সেটা আপনার গার্মেন্টসের ওয়ার্কার হোক, সেটা আপনার ভায়ার হোক, সেটা আপনার যেই হোক, যারাই থাকবে, আপনার কথাকে সবাই বিশ্বাস করতে হবে। আপনি যা বলবেন সেটা, মানে যাকে যে কথা দেবেন সেটা রাখার চেষ্টা করবেন। আপনি যদি মনে করেন ইনকেস আপনি যদি বাইরের থেকে যদি 10 তারিখ যদি বেতন পান, শিপমেন্টের পর 10 তারিখ যদি আপনি টাকাটা পান, তাহলে আপনি 11 তারিখে আপনি ওয়ার্কারকে বেতন দেবেন। তা আপনি যদি ওয়ার্কারকে 11 তারিখ ডেট দেন, আপনাকে এভাবে বিকল্পভাবে রাখতে হবে যে আমার যে ওয়ার্কারের স্যালারি 5 লাখ টাকা আইছে, যদিও আমার 10 তারিখ টাকা না দেয়, বিকল্প কোন জায়গায় আমার টাকা আছে, আমি কি 11 তারিখ দিতে পারবো কিনা। যদি আপনি অন্য জায়গা থেকে 5 লাখ টাকা অ্যারেঞ্জ করে রাখতে পারেন, তাহলে আপনি আপনার ওয়ার্কারকে কথা দিবেন, তোমরা কোনো চিন্তা করবে না, আমি তোমাদের 11 তারিখ বেতন দিয়ে দেবো।
যে আপনার এখন আপনার বাইরে যদি 10 তারিখ টাকা নাও দেয়, আপনি 11 তারিখে বেতন দিয়ে দিতে পারবেন। আপনার জবান যখন ঠিক থাকবে, যখন দেখবে 3 মাস 6 মাস 1 বছর আপনার জবান ঠিক আছে, আপনি যে টাইমে বেতন দিতে বলছেন সেই টাইমে আপনি বেতন দিচ্ছেন, ফট করে আপনার ওয়ার্কারকে একদিন মিটিং করে বলবেন, তোমাদের রুম ভাড়ার টাকাটা দিচ্ছি, তোমরা যেভাবেই হোক ধার দেনা করে খাবার টাকাটা জোগাও, এ মাসে বেতন 20 তারিখের আগে হবে না, আমার একটা সমস্যা হয়ে গেছে। আপনার ওয়ার্কার শুনবে, ওই 10 দিন তারা কাজ বন্ধ রাখবে না, তারা আন্দোলন করবে না। কারণ কি, আপনার জবান ঠিক আছে। ঠিক তেমনি এই বিষয়গুলোর উপরে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তো যে 4টা কথা বললাম, কাটিং, সুইং, ফিনিশিং এবং মেকানিক, 4টা কাজ। আর হচ্ছে কি আপনার বিশ্বাস, এই জিনিসগুলো যদি আপনি গুছাইয়া করতে পারেন, তাহলে আপনি গার্মেন্টস ব্যবসা থেকে সফল হতে পারবেন। আশা করি আপনার গার্মেন্টস ব্যবসা সফল হোক। অনেকে কষ্ট করে ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।